আর দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করা যাবে না। আহা, এই সালাতের পরে মোনাজাত ঠিক রাখতে যাইয়া মোনাজাত করতেই হবে, নাকি হুজুরের চাকরি থাকবে না। আল্লাহুম্মা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মোনাজাত শেষ। এরকম আছে না নাই? সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ সেই মহান মুনিব রব্বুল আলামিনের জন্য, যে মহান মুনিব দীর্ঘ দিন পরে আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে পরিবেশ অনুকূলে করে দিয়েছেন, যে মহান মুনিব আমাদেরকে দয়া করেছেন, রহম করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। আমরা বুঝতে পেরেছি যে সমস্ত ক্ষমতা, সমস্ত কল্যাণের চাবি কার হাতে? বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। কাজী আল্লাহর কাছ থেকে কল্যাণ পেতে হলে বান্দাকে যে কাজটা করতে হবে, সেই কাজটার নাম হচ্ছে দোয়া করা। আল্লাহর কাছ থেকে বান্দার চেয়ে নিতে হবে আল্লাহর দয়া, আল্লাহর রহম, আল্লাহর করম, এগুলি আল্লাহর কাছ থেকে বান্দার চেয়ে নিতে হবে। অনেক চাওয়াই তো আল্লাহ না চাইতেই পূর্ণ করেছেন, কিন্তু চাওয়ার যে কত গুরুত্ব, দোয়ার যে কত গুরুত্ব, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। দোয়া এবং মুনাজাত। অনেক ভাইয়েরা আমাদেরকে বলেন যে আহলে হাদিস সমাজে সহিহ আকীদার তারা মুনাজাত করে না, মুনাজাত উঠিয়ে দিয়েছে, তারা দোয়া করে না, দোয়া উঠিয়ে দিয়েছে, দোয়া নাই তাদের সমাজে। এটি একটি ভুল তহমত। আমরা কন্টিনিউ দোয়া করি, কারণ আল্লাহর নবী বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদত। দোয়া কি? ইবাদত। তো আল্লাহর বান্দা হিসাবে যদি আমরা ইবাদতই না করি, যদি যত ইবাদত করব, প্রত্যেক ইবাদতে দোয়া আছে, দোয়া ছাড়া কোনো ইবাদতই নেই, দোয়া ছাড়া কোনো ইবাদত নাই। আপনি হজ করবেন, হজের মধ্যে দোয়া আছে না নাই? হজের শুরুতেই তো দোয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দোয়া, সালাত, ইবাদত, সালাত পড়বেন, টোটালটাই দোয়া, টোটালটাই মুনাজাত। মুনাজাত বুঝে নিয়া, মুনাজাত কাকে বলে? মুনাজাত হলো বান্দা আল্লাহর সাথে গোপনে নিরালায় কথা বলবে। সুবহানাল্লাহ। কথা বলবে কে? বান্দা কার সাথে? আল্লাহর সাথে গোপনে গোপনে নিরালায়। পৃথিবীর কেউ শুনবে না, শুনবে কে? কেউ জানবে না, জানবে কে? কেউ দেখবে না, দেখবে কে? আমি অন্তর দিয়ে যা বলছি সব শুনবে কে? আমার ভাইয়েরা, সে দোয়া এবং মুনাজাত কত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি বান্দা না জানে তাহলে দোয়া ছেড়ে দেবে, দোয়া করা থেকে নিরুৎসাহিত হবে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, বেশি বেশি করে দোয়া করো। কার কাছে? আল্লাহ নিজে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আমাকে ডাকো, ডাকের সাড়া দিবেন কে? আল্লাহ। তবে দোয়া যেহেতু ইবাদত, এই দোয়া করার পদ্ধতি সুন্নাত তরিকা মতো করতে হবে। নিজের মন গড়া দোয়া করলে দোয়া কবুলও হবে না, ওই দোয়ার কোনো ভ্যালুও পাবেন না। আর ছোট্ট একটি দোয়া আপনার নাজাতের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে যদি সুন্নাত তরিকা হয়। এই জন্য কিছু নিয়ম তরিকা সুন্নাহ জানা দরকার। দোয়া, কোন দোয়া কবুল হয়, কোন দোয়া কবুল হয় না, কোন দোয়া
করা যাবে, কোন দোয়া করা যাবে না, কোন দোয়া করা যাবে, কোন দোয়া করা যাবে না, কোন দোয়া কবুল হয় না, এটা আমাদের খুব ভালো করে জানা দরকার। আর দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া কোনটি, দোয়ার মধ্যে উত্তম মাধ্যম কোনটি, এবং কার জন্য, কোন ব্যক্তির জন্য দোয়া করা হারাম, এই বিষয়গুলি যদি আমাদের না জানা থাকে তাহলে দোয়া ইবাদত হবে না। এই জন্য দোয়া করার আগে দোয়ার পদ্ধতি, দোয়ার তরিকা, দোয়ার নিয়ম সুন্নাহ জানা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। এই জন্য আজকের খুতবার বিষয় নিয়েছি দোয়া ও মুনাজাত। দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। দোয়া মানে চাওয়া। চাইব কার কাছে? যে কাছে না দূরে তার কাছে। আমরা চাই কার কাছে? যে কাছে তার কাছেই তো চাওয়া সহজ, কি বলেন? যে কাছে থাকে তার কাছে চাওয়া কি সহজ? যে দূরে থাকে সে তো শুনবে না, তার কাছে আমি চাইব কিভাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। হে নবী, আমার বান্দা যদি আমার সম্পর্কে জানতে চায়, আমি আমার বান্দার কাছে না দূরে, আপনি বলতে হবে না, আমি আল্লাহ নিজেই বলে দিলাম, ফাইন্নী করিব, আমি আমার বান্দার সবচেয়ে নিকটে। সুবহানাল্লাহ। কাজী যিনি নিকটে তার কাছেই চাইতে হবে। আমার আল্লাহ জানিয়ে দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, কত কাছের বান্দা আমি শোনো, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন আমার বান্দা ডাক দেয়, ডাক দিতে দেরি আমি এত কাছে, উত্তর দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। ডাক দিতে দেরি, উত্তর দিতে দেরি করি না। পৃথিবীর এমন কেউ কি আছে আপনার আপনজন ডাকলেই শুনবে, মোবাইল করলেই রিসিভ করবে? ব্যস্ত, মহাব্যস্ত, নেটওয়ার্ক সমস্যা, ইচ্ছে করলেই পাওয়া যায় না, ঘুমিয়ে আছে, ইচ্ছে করলেই ডাক দিলে শোনে না। আর আমার আল্লাহ বলেন, আমি এত কাছের বান্দা, উজিবু দাওয়াতাদ দাঈ, ডাক দিতে দেরি, উত্তর দিতে দেরি করি না। তাহলে যিনি কাছে তাকেই ডাকতে হয়। কাছে মানে এই না আমার আপনার পাশেই বসে আছেন, সর্বত্র বিরাজমান, এমনটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের উপরে থেকে বলছেন, বান্দা আমি তোমার এত কাছে, তুমি যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি যদি ডাক দাও, আমি আরশ আজিম থেকেও আমি তোমার ডাকে সাড়া দেই, কারণ আমি তোমার সবচেয়ে কাছে। শোনার বেলায়, তোমার ডাক দেওয়ার বেলায়, এই শুনতে গিয়ে আমাকে কোনো প্রতিবন্ধকতা স্পর্শ করে না। আমাকে কোনো ঘুম তন্দ্রা আমাকে প্রতিবন্ধকতা বানায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, আর আমি রাত দিন 24 ঘন্টা তোমার ডাক শোনার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। বান্দা, এই জন্য আমাকে বেশি বেশি ডাকো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি, আমার প্রতি ঈমান আনো, আমি যেভাবে বলেছি সেভাবে চলো, তাহলে তোমরা সঠিক পথ পাবে। কাজে আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আমাকে ডাকো, ডাক দিতে দেরি, উত্তর দিতে দেরি করি না। কাজী ডাক দিব, উত্তর দিবেন। নেটওয়ার্ক ইজি, নেটওয়ার্ক বিজি না। কাজী বান্দার সাথে আল্লাহর ডাক দেওয়ার, আল্লাহর আহ্বান, কথা শোনাতে কোনো মাধ্যম দরকার হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে আপনার কথা হবে,
আপনি ডাক দিবেন আর এই ডাক শুনবে না, এই জন্য আরেকটা মাধ্যম আপনি বানাবেন, ওই মাধ্যমের দরকার নাই। আপনাকে ওয়াজ করছে যে দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে মাধ্যম দরকার হয়, এই জন্য আল্লাহর কাছে তোমার কথা পৌঁছাতে হলে পীর সাহেবের দরকার হয়, ওই কবরবাসীর দরকার হয়, ওই আল্লাহর ওলি তোমার কথাটা মিডিয়া হিসাবে আল্লাহর কাছে উপস্থিত করে দিবে। তুমি ডাকলে সরাসরি শুনবে না, যেরকম প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়া যায় না। এরকম ওয়াজ আছে না নাই? আমি বলবো হ্যাঁ, ওয়াজ ঠিক আছে, প্রধানমন্ত্রী তো আপনাকে চিনেও না, জানেও না, আপনার ডাক তো শুনবেও না। প্রধানমন্ত্রী তো আর আপনার কাছে থাকে না, আর প্রধানমন্ত্রীর ফোন আপনি সহজে পেয়ে যাবেন এটা তো হতেই পারে না। কারো না কারো নিকটস্থ লোক ছাড়া প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে না। কারণ কি? কারণ তার পাওয়ার সীমিত। সে শুনে, একটা শুনতে হলে তার মাধ্যম দরকার হয়। প্রধানমন্ত্রীর কাছে নাচ গেলে আপনি বললে শুনবে না, শুনবে না, এই জন্য মাধ্যম দরকার হয়। কিন্তু আমাকে বলেন, প্রধানমন্ত্রী এই বাংলাদেশের জনগণ সবার নাম জানে, সবার পরিচয় জানে, কাজেই পরিচয় করে দেওয়ার জন্য, কথা শোনার জন্য একটা মাধ্যম তো দরকার হবেই। যেহেতু তিনিও মাকলুক, আমিও মাকলুক, মাকলুকের কাছে এর একটা মাকলুকের মাধ্যম, টেলিফোন ছাড়া, মোবাইল ছাড়া, একজনের মাধ্যম ছাড়া একজনের কাছে কথা পৌঁছানো যায় না। কিন্তু আমাকে বলেন, যেই মহান মনি আল্লাহর কাছে আপনি ডাক দিবেন, আপনার কথাটা উপস্থাপন করবেন, কেন মাধ্যমের দরকার নাই? কারণ আমার আল্লাহ এমন কোনো বান্দা নাই যে বান্দার পরিচয় জানে না। আছে? আপনার নাম তো জানেই, আপনার 14 গোষ্ঠীর নামও কে জানে? আল্লাহ জানে। শুধু তাই না, আপনি যখন ডাক দিলেন, সরাসরি ডাক শুনে কে? আল্লাহ শুনে, মাধ্যমের দরকার হয় না। এই জন্য ডাকবেন সরাসরি, ডাকবেন সরাসরি। কাকে ডাকবেন? আল্লাহর কাছে, আল্লাহকে ডাকবেন। আমার ভাইরা, এই ডাক দেখতে গেলে কৃপণতা করা যাবে না। এখন আসেন, আল্লাহর কাছে দোয়া করার সুন্নাহ তরিকা কি? সুন্নাহ তরিকা হলো, এক সাহাবী আসলেন, সালাত শেষ করলেন, আর বললেন দুহাত তুলে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। কি বললেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি বলে দোয়া শেষ করে দিলেন। আল্লাহর নবী বললেন, তোমার দোয়া হয় নাই। কি বললেন? আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো। কার জন্য দোয়া করলেন? নিজের জন্য। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো। আমার নবী বললেন, তোমার দোয়া হয় নাই। তাহলে দোয়া হবে কিভাবে? শিখাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যখন দোয়া করবে, দোয়া করার সময় আল্লাহর কাছে দুহাত তুলবে। দুহাত তুলেই তোমার জন্য কিছু চাইবে না, দুহাত তুলেই যার কাছে চাইবে তার প্রশংসা করো। এই জন্য দুহাত তুলেই বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। দোয়ার শুরুতেই কার প্রশংসা করতে হবে? যার কাছে চাইবেন তার প্রশংসা করতে হয়, নবী শিখালেন। তারপরে বললেন, যখন দোয়া করবে প্রথম তো আল্লাহর প্রশংসা করবে, তারপরও তোমার জন্য কিছু চাইও না যতক্ষণ না আমি নবীর জন্য কিছু চাইবে। কারণ তারপরে আমার জন্য দোয়া করো, কারণ নবীর উপর দুরূদ না পড়লে দোয়া কবুল হবে না। এই জন্য প্রথম আল্লাহর প্রশংসা, তারপরে কি? নবীর উপর দুরূদ। নবী শিখালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নবীর উপর, সাহাবীদের উপর, সবার উপর আগে তুমি দোয়া করো, সবার জন্য দোয়া করো, তারপরে তোমার চাওয়াটা তুমি চাও, কবুল করবে কে? আল্লাহ। তারপরে একজন সাহাবী আসলেন, আসার পরে তিনি ঠিক ওভাবে
দোয়া করলেন, আল্লাহর কাছে দুহাত তুললেন, আল্লাহর প্রশংসা করলেন, নবীর উপর দুরূদ পড়লেন, নিজের জন্য চাইলেন, দোয়া শেষ করলেন, আল্লাহ নবী বললেন যে যা চেয়েছে সব কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। কাজে আমার ভাইরা, দোয়া করার সুন্নাহ তরিকা হলো প্রথমে প্রশংসা করতে হবে কার? আল্লাহর। তারপরে নবীর উপর দুরূদ পড়তে হবে, তারপরে দোয়া করতে হবে। তাহলে তরিকাটা জেনে নিলাম। তাহলে সংক্ষিপ্তভাবে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সংক্ষিপ্তভাবে বলবো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আপনি আপনারটা বলেন। আপনার যত দোয়া আছে, কোরআনিক দোয়া আছে, হাদিসের দোয়া আছে, এই দোয়াগুলি আপনি পড়েন। কিভাবে পড়বেন? তাদাররুআ ওয়া খাইফা, মনে মনে আস্তে আস্তে, চিল্লায়ে চিল্লায়ে না। আপনি তো মুনাজাত করছেন, এটা হলো এককভাবে মুনাজাত। মনে মনে আপনার রবের সাথে নিরিলায় আপনি কথা বলবেন, দুহাত তুলে। এই মুনাজাত করার হলো এটা তরিকা। এখন মুনাজাত শেষ করবেন। মুনাজাত শেষ করতে গিয়ে আমরা দেখি অনেক সময় আমরা বলি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম আছে না নাই? অনেক দোয়া দেখি। কিন্তু না, যখন আপনার সমস্ত চাওয়া শেষ হলো তখন বলবেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুছার দরকার নাই, হাত ছেড়ে দিবেন, দোয়া শেষ। এটা হচ্ছে দোয়া শেষ করার সুন্নাহ তরিকা। কথা বুঝতে পেরেছেন? কাজী এভাবে করে দোয়া করার সুন্নাহ তরিকা পাইলাম। দোয়া করার সুন্নাহ তরিকা কি? প্রথমে কার প্রশংসা হবে? আল্লাহর। তারপরে কার জন্য দোয়া হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে আজমাইনদের জন্য দোয়া হবে। তারপর নিজের জন্য দোয়া হবে। আর শেষে কার প্রশংসা করে শেষ করব? আল্লাহর প্রশংসা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। এবং সমস্ত নবীদের জন্য আবার দোয়া হবে ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন। এর নাম হচ্ছে সুন্নাত তরিকার মুনাজাত। আর দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করা যাবে না। আহা, এই সালাতের পরে মুনাজাত ঠিক রাখতে যাইয়া মুনাজাত করতেই হবে, নয়তো হুজুরের চাকরি থাকবে না। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ। এরকম আছে না নাই? অনেক মসজিদের মানে মোনাজাত চালু রাখতে হবে, কারণ দলিল পায় নাই, সম্মিলিত মোনাজাতের দলিল পায় নাই, সুন্নাহ তরিকার দলিল পায় না, অনেক খোঁজাখুঁজি করছে। এখন বহু হানাফি ভাইয়েরা, আলেমরা বলছেন হ্যাঁ এটা সুন্নত না, তবে এটা মুস্তাহাব। কি বলছেন? সুন্নত না, তবে এটা কি উত্তম, ভালো, কিন্তু এটাকে বেদাত বলছেন না। মানে কিন্তু স্বীকার করেছে এটা সুন্নত না, এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। যেই কথাটা আমরা বহুদিন বলেছি যে সম্মিলিত মোনাজাত করা সুন্নত নয়, এটা স্বীকার করেছে। কাজেই সেই সম্মিলিত মোনাজাত যেটা প্রচলিত আছে, এটা টিকিয়ে রাখার জন্য এখনো ঢাকা শহরে আলহামদুলিল্লাহ সুব বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ দোয়া। এটা প্রতারণা। এটা কি? আল্লাহর সাথে প্রতারণা, তামাশা। দোয়া করতে হবে আল্লাহর সাথে গোপনে, মনে মনে, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী। সালাতের পরে দোয়া আছে সম্মিলিত না একা একা? একা একা। এই দোয়াগুলি আমরা পড়ব। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াগুলি পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে অসংখ্য দোয়া আছে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। আল্লাহ আমাকে তৌফিক দাও তোমার শুকরিয়া আদায় করার। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, তোমার জিকির করার আমাকে তুমি সেই তৌফিক দাও। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, জিকির করার, ওয়া শুকরিকা, তোমার শুকর করা, ও হুসনি ইবাদিকা, তোমার ইবাদত সুন্দর করে করার তৌফিক দান করো। এই দোয়াগুলি একা একা বসে বসে করবেন। শুনছেন কে?
ওখানে হাত তোলা নাই, ওখানে নবী যেভাবে বসে বসে একা একা করেছেন আপনিও ঠিক একা একা করবেন। সব দোয়ার শেষে মনটা ভরছে না এখন, তারপরে আপনি প্রয়োজন হলে একা একা ওইভাবে আবার করেন, লম্বা সময় কোনো বাধা নাই। আমার ভাইয়েরা, তাহলে দোয়া করার সুন্নত তরিকা হলো দোয়ার শুরুতে দুহাত তুলবেন চেহারা বরাবর, এভাবে দুহাতের তালু মিলিয়ে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপর দুরূদ পড়বেন, নিজের জন্য চাইবেন, শেষে আল্লাহর প্রশংসা করে আবার শেষ করবেন। শেষ করে মুখার মোছামুছি সুমাসুমির দরকার নেই, শেষ করে হাত ছেড়ে দিবেন, মুনাজাত হয়ে গেল। গোপনে গোপনে, কারোরটা কেউ শুনবে না, যার যার দোয়া সে করলো। ফরজ সালাতের পরে, সুন্নত সালাতের পরে, এমনি যখন এর কোনো সময় নাই, যখন মন চাই তখন হাত তোলেন। যদি মনে করেন অজু নাই, অজু ছাড়াও তোলেন, সমস্যা নাই। যদি মনে করেন কেবলা ঠিক নেই, কেবলা ছাড়াই তোলেন। আপনি বাসে বসে আছেন, দোকানে বসে মন চাইছে একটু মোনাজাত করতে, দোয়া করতে, তোলেন, কোনো বাধা নাই। আমার ভাইয়েরা, এ তো গেল সাধারণ দোয়া, সাধারণ মোনাজাত, আল্লাহর সাথে নিরালাই কথা বলার তরিকা। এখন কোন দোয়া করা যাবে না, কোন দোয়া করা যাবে না? তিনটা বিষয়ের দোয়া করা হারাম, নিষেধ। কয়টা বিষয়ের? খুব ভালো করে শোনেন। এক নম্বর, নিজের জন্য বদদোয়া করা যাবে না। আল্লাহ আমারে ধ্বংস করো, কি করো? আর সহ্য হয় না, বউয়ের যন্ত্রণা আর সহ্য হয় না, আল্লাহ আমারে মাইরা লাও, আমারে ধ্বংস করো, আমি আর টিকতে পারতেছি না, এই সংসারের ঝামেলা, শ্বশুর শাশুড়ি এবং এই মহিলারাও বলে শ্বশুর শাশুড়ির যন্ত্রণা আর সহ্য হয় না, আল্লাহ আমারে নেও না কেড়ে, বলে না, বলে না, আল্লাহ আমারে নেও না কেড়ে, আমারে লইয়া যাও, আল্লাহ আমারে নিয়ে নাও। এই দোয়া করা হারাম। এই দোয়া করা কি হারাম। তাহলে একটা পাইলাম, এই দোয়া করা যাবে না। কি দোয়া? নিজের ধ্বংস কামনা, নিজের ধ্বংস কামনা। ঠিকই যদি হঠাৎ করে দেখতেন দোয়ার লগে লগে আজরাইল এসে বসে, পরে কইতেন না এমনি না কইছি। যদি দোয়ার লগে লগে কইতে ওই তুমি না ধ্বংসের দোয়া করছো, আসো তোমার এখন হুইয়া পড়ো, তোমার এখনই জান কবজ করি, তখন বলতেন আর এমনি এমনি কইছি, কথার কথা আর কি কইছি, এরকম বলতেন। আপনি তো ভালো করেই জানেন বাঁচার, বেঁচে থাকার যে কত মূল্য। এই জন্য বিশ্বনবী বলেছেন তোমার নিজের ধ্বংসের কামনা করবে না। তাহলে নিজের ধ্বংসের কামনা করা, এই দোয়া করা যাবে না। দুই নম্বর হলো, কোনো মা বাবা সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। ওই ছেলে ধ্বংস হও, এই মেয়ে ধ্বংস হও, বহু জ্বালাইছো, এখন আর মন চায় না তোমার চেহারা দেখতে, এখন আর মন চায় না তোমার সাথে কথা বলতে, ধ্বংস হয়ে যাতে পোলা, এরকম বলি না, বলি না, শেষ হয়ে যা, তোরে আর দেখতে মন চায় না। নিজের সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। তৃতীয় নম্বর হলো, নিজের সম্পদ নষ্ট হয়ে যাক, এই দোয়া করা যাবে না। বহু সম্পদ, সম্পদ সম্পদ সম্পদের কারণে পোলাই জ্বালায়, মেয়ে জ্বালায়, আমারে লেখা দাও, আমারে লেখা দাও, আমারে লেখা দাও, বুড়ো হয়ে গেছে, সম্পদটা কি আর বা, এখন একটু লেখা দাও, একটু বিচ্ছে বুচ্ছে আরামায়েশ করি, তুমি মইরা গেলে তো আমরাই পাবো, এর আগেই কিছু লেখা দাও। তখন এই পোলাপানের যন্ত্রণায় বলে আল্লাহ এই সম্পদ তিলা কেড়ে শেষ করে দাও, যন্ত্রণায় আর বাঁচি না, এরকম আছে নাই? কাজী সম্পদ ধ্বংস হওয়ারও কামনা করা যাবে না। তাহলে কয়টা হলো? ভালো করে শুনেন, কয়টা দোয়া করা যাবে না? নিজের জন্য, নিজের ধ্বংস কামনা করা যাবে না। নিজের এই যে দেহটা, এই বডিটা কে দিয়েছেন? কে বাঁচিয়ে রেখেছেন? এই সম্পদ কি তোমার? এই সম্পদ আল্লাহর দেওয়া সম্পদ, তুমি ধ্বংস করো। কে বলছে তোমাকে তুমি ধ্বংস হয়ে যা? যখন ধরবো তখন আমি দিব তোমাকে। তোমাকে পাকনামি করে বলতে পারে আমার লয়ে যাও, এটা আমি দিয়েছি, আমি বেঁচিয়ে রেখেছি, আমার দয়ায় বেঁচে আছো, আর আমার কাছে বলছো আমারে নিয়ে যাও। দেখি ছেলে খেলা পেয়েছো, আমি তোমাকে এমনি পাঠিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত মউত আমি বানিয়েছি, তোমার কে পাওয়ার দিয়েছে, আমারে নিয়ে যাও, এটা বলা যাবে না। সন্তানের বদদোয়া করা যাবে না। এই সন্তান তোমাকে আমি করুণা হিসেবে দিয়েছি, কাউকে ছেলে দিয়েছি, কাউকে মেয়ে দিয়েছি, কাউকে ছেলে মেয়ে উভয় দিয়েছি। এমন পৃথিবীতে অনেক দাম্পত্য জীবনে আমি কিছুই দেই নাই,
এত বড় দয়া করলাম, তুমি বাবা ডাক শুনলে, মা ডাক শুনলে, এত বড় সম্পদ দিলাম তোমাকে, তুমি আবার দোয়া করতেছো, বলা বললে হয়ে যাবা, মরে যাস না কিরে? কে বলেছে তোমাকে এই পাওয়ার? কে দিয়েছে? তা আমার সম্পদ, আমি দিয়েছি সন্তান সন্ততি। তোমাকে এই বদদোয়া করতে কে বলেছে? করতে পারবে না। 3 নম্বর, এই যে সম্পদ দিয়েছি, কত গরিব মানুষ বানিয়েছি, আর তোমাকে আমি সম্পদশালী করেছি, আর এখন বলছো সম্পদের দরকার নাই। তুমি সম্পদ সদকা করো, দান করো, মানুষের কল্যাণে ব্যয় করো, ধ্বংসের কামনা করার ইখতিয়ার তোমাকে আমি দেই নাই। এই জন্য 3টি বিষয়ের দোয়া করা যাবে না, একটা নিজের, একটা সন্তানের, আর একটা কি সম্পদের। কারণ হলো 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর দোয়া কবুল হয়, মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি মজলুম, আমি অত্যাচারিত, নির্যাতিত, যে অত্যাচার করেছে, যে নির্যাতন করছে, তাকে, তার বিরুদ্ধে আমি মামলা দিলাম তোমার কাছে, এই বদদোয়া করতে দেরি, কবুল হতে দেরি করে না, এই বদদোয়া কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মানুষের বদদোয়া থেকে বেঁচে থাকো, মানুষের বদদোয়া থেকে বেঁচে থাকো। মানুষের বদদোয়া মানে এমন অনেক মজলুম আপনার সামনে এই কথা বলার সাহসও রাখে না যে আপনি ধ্বংস হন, আপনি শেষ হয়ে যান, আল্লাহ আপনার বিচার করবে, এই কথা বলারও ইখতিয়ার শক্তি রাখে না। শুধু সে মনে মনে বলে, আল্লাহ এই ধনী মানুষ, এই এমপি, এই মন্ত্রী, এই ক্ষমতাধর আমার যে যন্ত্রণা দিছে তুমি দেখো। শুধু মনে মনে বলে, মনে মনে বলতে আরশে আজিমের দোয়া কবুল হয়ে যায়। এই দোয়া কবুল হবেই এবং এর বিচার হবেই, আল্লাহ নিজে সব বিচার করবে। মজলুম ব্যক্তির কি বিচার করবে? আপনার সমস্ত নেক আমল দিয়ে দিতে হবে জালিমের, জুলুমের বিপরীতে, এবং সব নেক আমল দেওয়ার পরে যখন আপনার কোনো নেক নাই, তার বদ আমলগুলি আপনার আমলনামায় আপনাকে জাহান্নামে আল্লাহ ঢুকিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। কাজী আমার ভাইয়েরা, মানুষের বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে, কারণ মজলুমের দোয়া কি হয়? কবুল হয়। আর কি, মা বাবা যদি বদদোয়া করে এটা কবুল হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, সাবধান, সন্তানের জন্য বদদোয়া করবে না। আপনার বিশ্বাস হয় না সন্তানের জন্য বদদোয়া করলে যে কবুল হয়, আর মজলুম ব্যক্তি দোয়া করলে যে কবুল হয়? আপনাকে সরাসরি হাদিস থেকে আল্লাহ নবীর দৃষ্টান্ত এভাবে তুলে ধরেছেন। জুরাইস এক ব্যক্তি, সে বাড়িঘর সব ছেড়ে দিয়ে মাটির ঘরের ভিতরে ইবাদত করে, সালাতে রত। এমন সময় তার মা এসে ডাকে, জুরাইস দরজা খোলো। সেই ওই মুহূর্তে জুরাইস সালাতে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমি সালাতে আছি, একদিকে আমার মা ডাকে, অন্যদিকে আমি তোমার সাথে কথা বলছি। আল্লাহ আমি কোন দিকে যাব? মায়ের ডাকে সাড়া দিব সালাত ছেড়ে দিয়ে, নাকি আমি সালাত শেষ করে মায়ের ডাকে সাড়া দেব? জুরাইস চিন্তা করলো, এটাই ভালো হয়, আগে সালাত শেষ করি, তারপরে মায়ের জন্য দরজা খুলবো, মায়ের উত্তর দিব। মা তো জানে না জুরাইজে সালাতের কারণে উত্তর দিতে পারছে না। মা বিরক্ত হয়ে ডাকতে ডাকতে সাড়া না পেয়ে চলে গেলেন, কষ্ট পেলেন মা। দ্বিতীয় দিন আসলেন, একই অবস্থা, তিনি সেদিনও সালাতে, সেদিনও উত্তর দিতে পারে নাই। সালাত শেষ করে মাকে খুঁজে মা চলে গেছে, মা বিরক্ত হয়ে গেছে। 2 দিন, তৃতীয় দিন সেদিন একই ঘটনা। তখন মা বিরক্ত হয়ে বলছে, আল্লাহ যেই সন্তান মায়ের ডাকে সাড়া দিতে পারে না, সেই সন্তানকে তুমি বেশ্যার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। কি দোয়া করলো? ভালো দোয়া না বদদোয়া? বদদোয়া করে ফেলেছে মা। বদদোয়া এই জন্য করা যাবে না, মার দোয়া কবুল হয়, বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। এই জন্য মা যখন বদদোয়া করলো, করেই ফেলেছে, যদিও নিষেধ, সন্তানের জন্য বদদোয়া করা নিষেধ, যখন করেই ফেলেছে তখন কবুল করে ফেলেছেন কে? কারণ ওই যে মা বাবার দোয়া, বদদোয়া, মা দোয়া করুক আর বদদোয়া করুক, কবুল হবে। এই জন্য
নিষেধ করা হলো বদদুয়া করো না। বদদুয়া করলে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আর কবুল হয়ে গেল ক্ষতিগ্রস্ত কে হবে? তোমার সন্তান। আর সন্তানের ক্ষতিগ্রস্ততা দেখে তুমি পরে আফসোস করবে, হায় রে আমার বদদুয়ার ফসল, আমার বদদুয়ার ফসল। তুই ল্যাংরা হস না কেরে, তুই আতুর হয়ে যাইতে পারস না, তুই ফকির হয়ে যাইতে পারস না। ঠিকই যখন ওই বদদুয়া কবুল হয়ে যায়, সন্তানের ওই অবস্থা দেখে মা বাবা আফসোস করে, আমার দোয়ার ফসল। এই জন্য নিষেধ করা হয়েছে বাবা মাকে সন্তানের জন্য বদদুয়া করো না। প্রয়োজনে হিদায়াতের দোয়া করো, আল্লাহ থেকে হিদায়াত দাও, আমার সন্তানকে পরিবর্তন করে দাও, এই দোয়া করতে হবে। দোয়া তো কবুল হয়ে গেছে, এখন শুধু লাগতে পারি। জুরাইজ তো জানেই না যে মাঝে বদদুয়া করে ফেলেছে, জানে কে? আল্লাহ জানে। কিছুদিন পরে এক মহিলা তার সাথে ভাব বিনিময় করতে আসছে, ডাকে জুরাইজকে, খারাপ চরিত্রের মহিলা। ওই যে মা বদদুয়া, এই বদদুয়া বাস্তবে রূপ নেবে। ওই মহিলা যখন দেখলো জুরাইজ কোনো সারা শব্দ নেই, সে বিরক্ত হয়ে লোকদেরকে চ্যালেঞ্জ করলো যে জুরাইজ কিসের আল্লাহর ওলি, আমাকে আমার কোনো পাত্তাই দিল না, তার বিরুদ্ধে আমি দেখে দিব সে কত বড় আল্লাহর ওলি, কত বড় পরহেজগার। এই কথা বলে সে চলে গেল মাঠে, এক রাখালের সাথে মত বিনিময়, প্রেম বিনিময়। সে এক রাখালের সাথে তার দেহ বিনিময়, এমনকি তার গর্ভে বাচ্চা হয়ে গেছে। লোকেরা ধরেছে, এই মহিলা তোমার তো বিবাহ হয় নাই, তোমার বাচ্চা জন্ম প্রসব হলো কোত্থেকে? এই বাচ্চার বাবাকে তাড়াতাড়ি বলো। মায়েদেরকে, মহিলাদেরকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন যে একজনের সাক্ষী যথেষ্ট। আমার আপনার যে বাবাকে, এই সাক্ষী কে দিয়েছে? আমার মা দিয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে এটা তোমার বাবা লাগে না, আর আমার মা যদি বলে এটাই তোমার বাবা, কারটা বিশ্বাস করব? আমার মাটা বিশ্বাস করব। ঠিক এই সুযোগটাই সে কাজে লাগালো, বলল এই সন্তানের বাবা হলো জুরাইজ। নাউজুবিল্লাহ। আসলে কি জুরাইজ? আসলে কে? এই খবর কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু যখন লোকেরা শুনল যেই জুরাইজ এই সমাজ থেকে বিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদতে মগ্ন, সবাই ভালো জানি সেই জুরাইজ একটা নারীকে কলঙ্কিত করেছে, অবৈধ সম্পর্ক করেছে, রেজাল্টও চলে আসছে, সেই জুরাইজকে এভাবে ক্ষমা করা যায় না। সবাই গিয়ে ওই ঘরটা তছনছ করে ভেঙে জুরাইজকে কান ধরে বের করে এনে মার শুরু করলো। জুরাইজ মোটেই জানে না কেন মারে, মোটেই জানে না। জুরাইজ বুঝতে পেরেছে আমি এখন মজলুম, আমি কি মজলুম। মজলুম অবস্থায় বলছে কেন মারো, কেন মারো, আমাকে একটু বলো, আমি কি অপরাধ করেছি একটু বলো আমাকে। মারতে মারতে ওই বেশ্যার সামনে এনে বলছে কেন মারি জানো? এই মহিলা সাক্ষী দিয়েছে তুমি এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক, এই রেজাল্ট হচ্ছে এই বাচ্চা। তাকিয়ে দেখে এই মহিলার জীবনও দেখে নাই, এই মহিলার চেহারা জীবনও চিনেও না। সে অবাক হয়ে গেছে, যেটা কোন বদদুয়ার ফসল যে আমি একটা খারাপ চরিত্রের চেহারা আমার দেখতে হলো। এই বদদুয়াটা কে করেছিলেন? মা করেছিলেন। আল্লাহ আমার সন্তানের যেন মৃত্যু না হয়, কি ছাড়া? খারাপ চরিত্রের চেহারা, মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। দোয়া কবুল হয়ে গেছে, মার দোয়া কি কবুল হয়ে গেছে। এখন সে তো মজলুম, আল্লাহ নবী বলেন মজলুমের দোয়া কবুল হয়। সেই জন্য মজলুম অবস্থায় জুরাইজ বলল আমাকে মেরো না, আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর সাথে বোঝাপড়া আছে, আল্লাহর সাথে আমার 2 রাকাত সালাত আদায় করে একটু সাহায্য পেতে দাও, তারপরে মেরো। তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাতুল হাজত প্রয়োজনের জন্য সালাত দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ আমি জানি না কোন অপরাধে মারে, আল্লাহ গো আমি মজলুম, তোমার কাছে সাহায্য চাই, তুমি যদি না বাঁচাও আমি বাঁচার কোনো ক্ষমতা নাই। সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করলেন, দোয়া কবুল করলেন কে? আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং জুরাইজকে একটা ইলহামের মাধ্যমে তাকে শিখিয়ে দিলেন, তোমার বাচ্চা, যেই বাচ্চা তোমার বলে সম্বোধন করছে সেই বাচ্চা তুমি কোলে নাও, আর ওই বাচ্চার নাভির নিচে তুমি আঙ্গুল রেখে বলো, জিজ্ঞেস করো এই সন্তানের বাবাকে, ওই বাচ্চা বলে দিবে তার সন্তানের বাবাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জুরাইজ মুসলিম ব্যক্তিকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বনি ইসরাঈলের 3 সন্তানকে দুনিয়ায় কথা বলার তৌফিক দিয়েছিলেন। একটা দিয়েছিলেন কাকে? একটা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে।
আরেকটা দিয়েছিলেন ছোট্ট একটা বাচ্চা, মায়ের বনি ইসরাইলের মায়ের বুকের দুধ খাচ্ছে। এমন তো অবস্থায় এক বাদশা রাজকীয় ঘোড়া নিয়ে যাচ্ছে, আর মা বলছে আল্লাহ কত শান শৌকত এই বাদশার, আল্লাহ আমার এই বাচ্চাকে এই বাদশার মতো বানাইও। মায়েদের কত স্বপ্ন থাকে না। তখন ওই সন্তান দুধ খাওয়া ছেড়ে বলছে আল্লাহ আমার এই বাদশার মতো কইরো না। সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা বলছে বনি ইসরাইলের যে এই বাদশার মতো করো না। মা তো অবাক, কথাগুলো কেনাই তাকিয়ে দেখি নিজের বাচ্চাই কথা বলছে। তারপরে মনে করলে হয়তো ভুল শুনছি। তারপরে কতক্ষণ পরে এক চুন্নিরে ধরতে মেরে চুরি করেছে, মারতে মারতে লোকেরা নিয়ে যাচ্ছে, আর বলছে আল্লাহ আমার বাচ্চাকে এরকম চুন্নি বানাইও না, চোর বানাইও না। তখন ওই বাচ্চা দুধ খেয়ে ছেড়ে দিয়ে বলছে আল্লাহ এই চুন্নির মতোই আমারে বানাও। মা তো অবাক, আরে কথা বলে আমার বাচ্চা দুধ খাইয়া খাইয়া চাইরা চাইরা আমি দোয়া করি আল্লাহর কাছে ভালো, আর সে বলে এরকম কইরো না। তখন জিজ্ঞেস করলো বাবা বলো দেখি তুমি তো কথা বলতে পারছো, বলো দেখি আমি তোমার জন্য ভালো দোয়া করি, কেন তুমি এমন হতে চাও না, বাদশার মতো হতে চাও না, চুন্নির মতো হতে চাও? বাচ্চা বলছে ও মা যদিও বাদশাহ তুমি দেখে বাচ্চার মতো আমার জন্য দোয়া করো, আমি আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এটা ভালোবাসা না, এটা অত্যাচারী বাদশা, এই জন্য আমি বলেছি এই বাদশার মতো আমারে বানায়ও না। আর তুমি যেই চুন্নিকে চুন্নি মনে করে আমাকে সেভ করার জন্য আল্লাহর কাছে দোয়া করো, চুন্নির মতো যেন না হয়। আমি আল্লাহ জানিয়েছে এটা চুন্নি না, মানুষ তহমত দিয়ে তাকে মারছে, মিথ্যা তহমত মিথ্যা সাক্ষীর কারণে তাই অত্যাচার নির্যাতিত হচ্ছে। আর এই মহিলা তওবাকারী, এই মহিলা ভালো মানুষ, এই জন্য আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ এই মহিলার মতোই আমারে বানাও। সুবহানাল্লাহ। এই হাদিসটা এসছে যে তিন ব্যক্তি কথা বলেছিলেন, এর মধ্যে একজনকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে এই মায়ের দুধ খেতে খেতে কথা বলেছে, আরেকটা হচ্ছে এই জুরাইজের সন্তান যখন কোলে নিল, আর সবাইকে বলছে তোমরা তো সাক্ষী পেলে এটা আমার সন্তান, মহিলা সাক্ষী দিয়েছে। খোঁচা দিয়ে বলছে এই ছেলে বলো আসলে আমি তোমার বাবা না অন্য কেউ? খোঁচা দেওয়ার সাথে সাথে তার জবান খুলে দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে দেওয়ার পরে বলছে ও আমার জনগণ, এই ছোট্ট বাচ্চা বলছে ও আমার জনগণ, এই জুরাইজকে তোমরা মেরো না, এই জুরাইজ আমার বাবা না, এই জুরাইজ বাবা না, বরং আমার বাবা হলো রাখাল। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা মুসলিমকে কি করেছেন? সেভ করেছেন, সাহায্য করেছেন, আর মার বদদোয়া কবুল করেছেন। কাজী তিন ব্যক্তির দোয়া কবুল হবেই, মার বদদোয়া কবুল হয়। কার? মা বাবার বদদোয়া কবুল হয়, এই জন্য নিষেধ বাবা মার যেন সন্তানের জন্য বদদোয়া না করে। আর কি? আর মুসলিম ব্যক্তির দোয়া কবুল হয়। আর কে? মুসাফিরের দোয়া কবুল হয়। আপনি মুসাফির, আপনি এক এলাকায় সফর করতে গিয়েছেন, সেখানে আপনি অসহায়, আল্লাহ তাআলা আপনাকে দয়া করেন, সিয়াম মাফ করে দিয়েছেন, আপনাকে সালাত কমিয়ে দিয়েছেন, আর আপনি যা দোয়া করেন সব দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসাফিরের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন দোয়া কবুল হওয়ার, এই জন্য তিন ব্যক্তির দোয়া কবুল হয়, আর এই তিন ব্যক্তির বদদোয়া থেকেও বেঁচে থাকতে হবে। তাহলে আবার আসি, দোয়া করার প্রথম তরিকা কি? দোয়া করতে হবে কার প্রশংসা? দোয়ার শুরুতে কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। দোয়ার শুরু করার আগে আল্লাহর প্রশংসার পরে কার উপর দুরূদ পড়তে হবে? নবীর উপর দুরূদ পড়তে হবে। তারপরে নিজের জন্য চাইতে হবে। নিজের জন্য চাওয়ার চমৎকার একটা দোয়া আছে, কোরআনের শ্রেষ্ঠ দোয়া বলা চলে, যেই দোয়া জানলে পরে জীবনে আর কোনো দোয়াই লাগে না। সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? আল্লাহ শিখিয়ে দেন, ও বান্দা বান্দি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিশ্বনবী এই দোয়াটা যখন সুযোগ পেতেন তখনই পড়তেন। সুবহানাল্লাহ। ম্যাক্সিমাম সময় এই দোয়াটাই পড়তেন। কি দোয়া? দুনিয়া আছে, পরকাল আছে, দুনিয়ার কল্যাণ
ও আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দাও, অফিল আখিরাতি হাসানা, পরকালের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, পরকালের বড় কল্যাণ হলো জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। তিনটা দোয়া। আল্লাহ দুনিয়া দাও, দুনিয়ার কল্যাণ দাও। কল্যাণ আপনি নির্দিষ্ট করার দরকার নাই, শুধু এটা বলবেন আল্লাহ দুনিয়ার যা কল্যাণ কর মনে করো আমার জন্য সেটা তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি আপনি কয়টা কল্যাণ চাইবো আল্লাহর কাছে, কয়টা কল্যাণ চাইবো, কিন্তু এই দোয়ার মধ্যে এমন একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ার মধ্যে যত কল্যাণ তুমি রেখেছো সেই কল্যাণ আমাকে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর শিখানো দোয়া। আল্লাহর চাইতে মানে ভাষাগত দিক এটা আর কেউ বেশি জানে? আল্লাহর কালাম, আল্লাহ নিজে দোয়া শিখায়। রব্বানা আতিনা, আমাদের রব, প্রথমে রব বলে স্বীকার করে নিলাম। আতিনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণ, অফিল আখিরা, পরকালের কল্যাণও দাও। আগে চাইবেন কি? পরকাল। আগে কি চাইবেন? দুনিয়া চাইবেন। কে শিখাচ্ছেন? স্বয়ং আল্লাহ শিখাচ্ছেন। যদি মনে করেন এটা ধনী হওয়ার দোয়া, হতে পারে। যদি মনে করেন এটা বিজ্ঞানী হওয়ার দোয়া, হতে পারে। যদি মনে করেন আলেম হওয়ার দোয়া, হতে পারে। যদি মনে করেন রোগ মুক্তি হওয়ার দোয়া, হতে পারে। আপনার জন্য যা কল্যাণ, সব কল্যাণ এই দোয়ায় আছে। সুবহানাল্লাহ। কাজী আপনি দুনিয়া চাইবেন, প্রথমে চাইবেন দুনিয়া কার কাছে? বিনিয়াস। যিনি ধনী তার কাছে বলবেন আল্লাহ আমার সমস্ত প্রয়োজন তুমি পূর্ণ করে দাও। আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। শুধু দুনিয়াতে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হলাম, কিন্তু আল্লাহ পরকালে যেন অনেক অকল্যাণ আমাকে স্পর্শ করে না। পরকালের অকল্যাণ যদি এসে পড়ে তাহলে নিস্তার নাই। দুনিয়ার অকল্যাণ সাময়িক, কিন্তু পরকালের অকল্যাণ কিন্তু বিশাল। এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় অকল্যাণ হলো বান্দা যদি 1 মিনিটের জন্য জাহান্নামে চলে যায়, এটা হলো দুনিয়া পরকালের সবচেয়ে বড় অকল্যাণ। এই জন্য আমার আল্লাহ নিজে শিখায়, জান্নাত চাইও না, তুমি বলো ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচালে তো আমি এমনি তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর শিখানো দুয়ার পলিসি দেখেন, তোমাকে জান্নাত চাইতে হবে না। যদিও নবী বলেছেন তোমরা জান্নাত চাও, একটা লোক যদি প্রতিদিন 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, যদি 3 বার বলে জান্নাত, উল্টা বলে আল্লাহ এই ব্যক্তি আমাকে চেয়েছে তুমি তাকে দিয়ে দাও, তুমি আমাকে দিয়ে দাও, জান্নাত বলবে আপনার জন্য যে আল্লাহ আমাকে চেয়েছে, এই ব্যক্তি তোমার কাছে আমাকে চেয়েছে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আসেন, দোয়া কবুল হয় না হয় না, দোয়া কবুল হওয়ার পদ্ধতি কি? আল্লাহ নবী বলেছেন কেউ যদি দোয়া করে অন্যের জন্য, কার জন্য? অন্যের জন্য দোয়া করে, অন্যের জন্য দোয়া করার সময় এই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে? 1 নম্বর দোয়া কবুল হয় যা দোয়া করলো তার সাথে সাথে পেয়ে যায়। সুবহানাল্লাহ। যা দোয়া করলো তার সাথে সাথে পেয়ে যায়। অনেক দোয়াকারী নিজে সাক্ষী, আপনার জীবনে অনেক দোয়া আপনি সাথে সাথে পেয়েছেন। চুরি করতে গেছেন, দোয়া করছেন আল্লাহ এইবারের মতো আমারে বাঁচাই দাও, ঠিকই বাঁচাই দিছি। জিনা করতে গেছেন, আল্লাহ দুনিয়ার কেউ যাতে না দেখে এইবারকার মতো আমারে বাঁচাই দাও, ঠিকই বাইচে আইছেন। দোয়া কবুল করছে কে? অপমান অপদস্থ আল্লাহ করে নাই। বহু দোয়া কবুল হয়েছে, আপনার নগদ হয়েছে, নগদ হয়েছে, আপনি টেরই পান নাই। হ্যাঁ, মনে মনে তো হাত তোলেন নাই তো, ওই যে মনে মনে খালি করছেন আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ ভুলে এটা করে রাইছি, আল্লাহ জনগণের সামনে যেন না যায়, আল্লাহ তুমি একটু সেভ করো, বাস আল্লাহ কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। এটা হলো একটা তরিকা, দোয়া কবুল হওয়ার একটা তরিকা। 2 নম্বর হলো বিশ্বনবী বলেছেন যেই দোয়া করবা দুনিয়াতে, যেই দোয়া করতেছো এটা একটাও পাইলা না, কিন্তু দোয়া বৃথা যাবে না, এই দোয়ার বিনিময়ে পরকালে তোমাকে আল্লাহ বিনিময় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হবেই, দুনিয়াতে না হোক হবে আখেরাতে। আর যদি
পরকালে দোয়া কবুল নাই, দুনিয়াতে ডাইরেক্ট পাইলা না, কিন্তু তোমার জন্য আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে অন্য একটা কষ্ট দূর করে দিবে। সুবহানাল্লাহ। তুমি চাইলে একটা, পাইলা অন্যটা। এটা হলো দোয়ার তিনটা সুরত। কয়টা সুরত? তিনটা সুরত। কিন্তু ওই ব্যক্তির দোয়া, দুই ব্যক্তির দোয়া কবুল হয় না। কয় ব্যক্তির দোয়া? যেই ব্যক্তি দোয়াতে তাড়াহুড়া করে। কি করে ভাই? দোয়াতে তাড়াহুড়া করে। ইয়া রাসূলুল্লাহ, দোয়াতে তাড়াহুড়া মানে কি? আল্লাহ নবী বললেন, দোয়া করে, দোয়া করতেছে করতেছে, যা চাইছে ওটা পায় নাই। যা চাইছে, আল্লাহ আমাকে ছেলে দাও, ও গো আল্লাহ আমারে একটা ছেলে দাও, ও গো আল্লাহ আমারে ছেলে, মানে ছেলের চাইতেছে। 4-5টা মেয়ে হয়ে গেছে তো, খালি কি চায়? পোলা চায়। পোলা মোটেই হইল না। পোলা কি মোটেই হইল না। না হওয়ার কারণে দুরুজা বহু চাইছি, আল্লাহ খালি মাইয়ই দেয়, দোয়া করতামই না, দোয়া ছেড়েই দিয়েছে। এই যে দোয়া ছেড়ে দেওয়া, এটা হচ্ছে দোয়ার তাড়াহুড়া। এটা কি? দোয়ার তাড়াহুড়া। যখন দোয়া ছেড়ে দিয়েছে আর কবুল হবে করতে, দোয়াই করে না, চাই না আল্লাহর কাছে। এই জন্য না, যখন আল্লাহ নবী এই কথা বললেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন খালি বেশি বেশি দোয়াই করব, কারণ দোয়া মিস নাই। দোয়া কি নাই? হয়তো সরাসরি হবে, নয়তো পরকালে পাবো, নয়তো অন্য একটা বিষয় দিয়ে আল্লাহ তুমি পুষিয়ে দিবে, আমরা শুধু দোয়া করতেই থাকবো। নবী বললেন, যতই দোয়া করো ততই কবুল হবে, আল্লাহর ভান্ডার খালি নাই। সুবহানাল্লাহ। তুমি কত দোয়া করবা, কত চাওয়া চাইবে, এর চেয়ে বেশি দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। কাজী চাও, বেশি করে চাও। বরঞ্চ মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে বিরক্ত হয়, আর আমার আল্লাহ না চাইলে রাগ হয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি কি, কেউ কি বলে, কেউ আসেন, কি সমস্যা, আসেন না আসেন, বলেন বলেন, ডাকে, প্রতিদিন ডাকে? হয়তো নির্বাচন সামনে আসলে বলে, আমার কাছে সমস্যা বইলেন, সমস্যা নাই, ফোন নাম্বার দিয়ে গেলাম, সমস্যা নাই, নির্বাচনের পরে ফোন বন্ধ। ওইটা সিম কিনছই নির্বাচনের আগে, নির্বাচনের পরে ওই সিমই আউট। তারপরে পিএস রাখছে, পিএস হ্যালো স্যার ব্যস্ত আছে, পরে রিং করেন, শেষ। ওই নির্বাচনের আগ পর্যন্ত ক্লিয়ার ছিল লাইনটাই, হ্যাঁ, এরপরে আর নাই। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে প্রতিদিন বলে, কে আছো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। প্রতিদিন কখন ডাকে জানেন? আল্লাহর ডাক আছে, মুয়াজ্জিনের ডাক 5 বার, আল্লাহর ডাক 5 বার তো আছেই, 6 বারের ডাক আল্লাহ দেয় যখন পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে থাকে। সুবহানাল্লাহ। রাতের 3য় ভাগে যখন সব মানুষ গভীর ঘুমে বিভগ্ন, আমার নবী বলেন, আল্লাহ প্রথম আকাশে এসে বলে, ও বান্দা, কে আছো, আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তোমার কোনো চাওয়া আছে, আমি যা চাও তা পূর্ণ করে নেব। তুমি যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে উঠে যদি আপনি 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যেতে পারেন, যেই সালাতের নাম হচ্ছে সালাতুল হাজত, সেই সালাতে আপনি 2 রাকাত পড়েন, পড়তে পড়তে সালাম ফেরানোর আগে বলেন ওই দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া কবুল হয়ে যাবে। আমার ভাইয়েরা, গুনাহ করেছেন, তওবা করেন, রাতের বেলায় উঠে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ। সালাম ফেরানোর আগে বসে বসে বলেন, 2 চোখের পানি ফেলে দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা বেশি বেশি পড়েন। আল্লাহ নবী বলেছেন, এই দোয়া পড়ে সালাম ফিরাতে দেরি, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার ভাইয়েরা, সালাতের সবচেয়ে দোয়ার উত্তম মাধ্যম কি? সবচেয়ে দোয়া করার উত্তম মাধ্যম কি? সবচেয়ে দোয়া করার উত্তম সময় হলো ওই রাতের 3য় ভাগ। আর সবচেয়ে দোয়া করার উত্তম মাধ্যম আল্লাহ বলে দিয়েছেন। কে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমার কাছে চাও সবুর এবং সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে মুনাজাত আছে না নাই?
সালাত পুরোটাই মুনাজাত। মুনাজাত মানে চুপে চুপে কথা বলা। আমি আপনি যখন সালাতে দাঁড়িয়েছি তখন চুপে চুপে কথা বলছি কার সাথে? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। ওগো আল্লাহ, পূর্ব এবং পশ্চিম সীমান্ত যতটুকু দূরত্ব তুমি মেনটেন করেছ, আমি এবং আমার গুনাহ যেন সেই পরিমাণ দূরত্বে চলে যায়। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। ওগো আল্লাহ, সাদা কাপড় ধৌত করলে যেরকম ময়লা পরিষ্কার হয়ে যায়, আমার জীবন থেকে আমার গুনাহগুলি তুমি ধৌত করে পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা গুসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। ওগো আল্লাহ, যেমনি করে বৃষ্টির পানি পড়লে, বরফ গলে পড়লে, শিশির কণা পড়লে জমিন থেকে ধুলা কণা সব ধুয়ে মুছে শেষ হয়ে যায়, আল্লাহ আবার জীবন থেকে আমার গুনাহগুলি এভাবে ধুয়ে মুছে শেষ করে দাও। দোয়া করছেন বুকে হাত বেঁধে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাতে। এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। মাঝখানে বহু দোয়া পড়েছেন, দুই সিজদার মাঝখানে 6টা জিনিস চাইবেন। কয়টা জিনিস? আল্লাহুম্মা গফিরলি বসে বসে, এতক্ষণ পড়েছেন দাঁড়িয়ে, এখন কি দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। উঠলেন আর সোজা হয়ে না বসে চলে গেলেন, সালাত হলো না, কবুল হবেই না। মাঝখানে বসা ওয়াজিব আর দোয়া পড়া সুন্নাহ। কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। কয়টা হলো? 6টা চাওয়া। আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করো। ওয়ারহামনি, আমাকে দয়া করো। ওয়াজবুরনি, আমাকে সংশোধন করো। ওয়াহদিনি, আমাকে হিদায়াত দান করো। ওয়াফিনি, আমি অসুস্থ, আমাকে রোগ মুক্তি করো। ওয়ারযুকনি, আমাকে তুমি রিজিকের প্রশস্ততা করে দাও। দুই সিজদার মাঝখানে দোয়া কবুল। দুই সিজদার মাঝখানে দোয়া কবুল হয়ে যাবে। আমার ভাইয়েরা, দুই সিজদা দোয়া কবুল করবেন এবং শেষে যেরকম দাঁড়িয়ে দোয়া করেছিলেন সালাম ফিরানোর আগে, আপনার মতো করে আপনি দোয়া করুন। এর মধ্যে তো তাশাহুদে দোয়া আছে, আর তাহিয়াতে দোয়া আছে, তারপরে দুরুদ ইব্রাহিমে দোয়া আছে। শেষে আপনার জন্য একটু মনটা নরম করে সালাতের শ্রেষ্ঠ জায়গার মধ্যে বসে শেষ মুহূর্তে এসে বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমার জীবনে আমি নিজে নিজে অনেক জুলুম করেছি। আল্লাহ গো, আমি জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। বেশি বেশি জুলুম, অনেক অন্যায় অত্যাচার করেছি। নিজে নিজে বুঝে বুঝে অনেক অন্যায় অত্যাচার করেছি। এ আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তুমি যদি ক্ষমা না করো, কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি, ক্ষমা করে দাও। মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার ক্ষমার দৃষ্টিকোণ থেকে আমাকে ক্ষমা করে দাও। মাগফিরলি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আমাকে দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ তুমি আনতাল গফুর, তুমি ক্ষমাকারী, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়াকারী। এই দোয়া করতে দেরি জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এই জন্য পরে সালাম, আসসালামু আলাইকুম, এটাও দোয়া। আসসালামু আলাইকুম, এটাও দোয়া। সমস্ত মুসল্লি, সমস্ত মানুষের জন্য সালাম দিয়ে দোয়া করে সালাত শেষ করবেন। এটা হচ্ছে উত্তম দোয়া। সালাতের মাধ্যমে দোয়া করা কি উত্তম দোয়া। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার পদ্ধতি, দোয়ার সুন্নাহ এবং মৃত মানুষের জন্য, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। মা বাবার জন্য দোয়া আছে না নাই? সালাম ফিরানোর আগেই বলবেন, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা, এটা পড়তে ভুল করব না। আর মা বাবার কল্যাণের জন্য বেশি বেশি সাদকা করবেন, কিন্তু ওই মা বাবার জন্য দোয়া করা হারাম। কোন মা বাবার জন্য? যেই মা বাবা মাজারের ভক্ত ছিল, মাজারে দান করত, মাজারে সেজদা দিত, শিরকে লিপ্ত ছিল, তাবিজ ব্যবহার করত, তাবিজের প্রতি আসক্ত ছিল, যারা মাদুলি বাঁধত, যারা লাল সুতা বাঁধত, যারা শিরক ছাড়ে নাই, ওই মা বাবার জন্য দোয়া করা হারাম। নবীর মা বাবার জন্য আল্লাহ নিষেধ করলেন দোয়া করবা না। কাঁদতে পারবা, মা বাবার জন্য কাঁদতে পারবা, মাগফিরাতের দোয়া করা যাবে না যদি শিরক করে মারা যায়। এই জন্য যেই মা বাবা শিরিক করে নাই, জানা মতে আমার মা বাবা মুশরিক ছিল না, যদি আমি জানি, তাহলে বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা মা বাবার গুনাহগুলি মাফ করে দিবে, কবরে আযাব মাফ করে দিবে। বেশি বেশি সাদকা করলে, দান করলে মা বাবার কবরে আযাব মাফ হয়। নেককার হিসেবে কিয়ামতের দিন সন্তানের দোয়ায় নেককার হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার জন্য দোয়া করব। কোন মা বাবা? ইমানদার মা বাবার জন্য। আজকে কেউ মুসলিম হয়ে গেল আর তার মা বাবা কাফের, মারা গেল, ওই বাপ মার জন্য দোয়া চলবে না। তবে দোয়া করবেন জীবিত মা বাবার জন্য। যদি কাফের হয়, মুশরিক হয়, মাজার পূজারি হয়, কি দোয়া করবেন? আল্লাহ হিদায়াত দাও, আল্লাহ হিদায়াত দাও। তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, তাদের সাথে বেয়াদবি করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। মুশরিক মা বাবার সাথে সদাচরণ করতে আল্লাহ বলেছেন, খারাপ আচরণ করা যাবে না। কিন্তু মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ মাফ করবে না, আর মাফ করার দোয়াও করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে ক্লিয়ার। নিজের ধ্বংস কামনা করা যাবে না, সন্তানের জন্য ধ্বংস কামনা করা যাবে না, নিজের সম্পদের ধ্বংস কামনা করা যাবে না। দোয়া করলে আল্লাহ কবুল করে, সাথে সাথে কিয়ামতের দিবসে অথবা অন্য কিছু দিয়ে দোয়া করার সময় আল্লাহর প্রশংসা, নবীর উপর দুরূদ, তারপরে নিজের চাওয়া। সালাত হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ মোনাজাত, আর রাতের গভীরে হচ্ছে শ্রেষ্ঠ সময় আল্লাহর কাছে চাওয়া। এভাবে করে দোয়া করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি যিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বাররাউফ।